আপনি এখন যে পৃথিবীতে দাঁড়িয়ে আছেন তার 1/3 জুড়ে আছে শুধু পানি, আর সেই পানির সবচেয়ে বড় অংশ এক বিশাল নীল রহস্যময় জগৎ। তার নাম প্রশান্ত মহাসাগর। এটি শুধু একটি মহাসাগর নয়, এটি পৃথিবীর সবচেয়ে বড় ভৌগোলিক শক্তি। প্রায় 165 মিলিয়ন বর্গ কিলোমিটার বিস্তৃত, যা পৃথিবীর সমস্ত স্থলভাগ একসাথে করলেও এর চেয়ে ছোট। উত্তরে আর্কটিক অঞ্চল, দক্ষিণে অ্যান্টার্কটিকা, পূর্বে আমেরিকা, পশ্চিমে এশিয়া ও অস্ট্রেলিয়া, এই সব কিছুর মাঝখানে বিস্তৃত এই নীল সাম্রাজ্য। কিন্তু প্রশ্ন হলো, এত গভীর, এত বড়, এত শক্তিশালী এক মহাসাগরের নাম শান্ত কেন? 1520 সালে পর্তুগিজ অভিযাত্রী ফার্দিনান্দো মাগেলান ঝড় পেরিয়ে এই জলে প্রবেশ করেছিলেন। সেই সময় আবহাওয়া ছিল অস্বাভাবিকভাবে শান্ত। তিনি নাম দিলেন মার প্যাসিফিকো, অর্থাৎ শান্ত সমুদ্র। কিন্তু তিনি জানতেন না, এই শান্তির নিচে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে অস্থির অঞ্চল। প্রশান্ত মহাসাগরকে ঘিরে আছে রিং অফ ফায়ার, পৃথিবীর প্রায় 75% সক্রিয় ও সুপ্ত আগ্নেয়গিরি এই অঞ্চলে। বিশ্বের প্রায় 90% ভূমিকম্পও এখানেই ঘটে। যখন সমুদ্রের নিচে টেকটনিক প্লেট একে অপরের সাথে ধাক্কা খায়, পৃথিবী কেঁপে ওঠে। তখনও জন্ম নেয় সুনামি, যা কয়েক মিনিটে উপকূল ধ্বংস করে দিতে পারে। শান্ত নাকি আগ্নেয়গিরির আগুনে ঘেরা এক বিস্ফোরক শক্তি? দূর থেকে প্রশান্ত মহাসাগরকে নীল মনে হয়, কিন্তু কেন? সমুদ্রের পানি আসলে স্বচ্ছ। সূর্যের আলো পানিতে ঢুকলে লাল, কমলা, হলুদ আলো দ্রুত শোষিত হয়। নীল আলো সবচেয়ে গভীরে প্রবেশ করে এবং প্রতিফলিত হয়ে আমাদের চোখে ফিরে আসে। তাই আমরা দেখি গভীর নীল। কিন্তু সব জায়গায় কি একই রং? না। যেখানে শৈবাল বেশি সেখানে পানি সবুজ। অগভীর প্রবাল অঞ্চলে তা হয়ে যায় ফিরোজা, আর গভীরে নামলে নীল ধীরে ধীরে মিলিয়ে যায় কালো অন্ধকারে। কারণ কয়েকশো মিটার নিচে সূর্যের আলো আর পৌঁছায় না। সেখানে শুরু হয় এক চিরস্থায়ী রাত। পৃথিবীর সবচেয়ে গভীর স্থান রয়েছে সেখানেই, মারিয়ানা ট্রেঞ্চ। এর গভীরতম অংশ চ্যালেঞ্জার দ্বীপ। তুলনা করতে চাইলে ভাবুন, এভারেস্ট পর্বতকে সেখানে বসালে তার চূড়াও পানির নিচে থাকবে। এই গভীরতার চাপ এত বেশি যে মানুষের শরীর মুহূর্তেই চূর্ণ হয়ে যাবে। তবু আশ্চর্য বিষয়, এই অন্ধকারেও প্রাণ আছে। অদ্ভুত আকৃতির মাছ, নিজেদের আলো তৈরি করতে পারে এমন প্রাণী, যাদের আমরা এখনো পুরোপুরি বুঝে উঠতে পারিনি। প্রশান্ত মহাসাগরে রয়েছে 2500-এরও বেশি দ্বীপ। বিশ্বের অর্ধেকেরও বেশি দ্বীপ এই মহাসাগরে। হাওয়াই দ্বীপপুঞ্জ আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে জন্ম নিয়েছে। জাপান ও ফিলিপাইনও টেকটনিক প্লেটের সংঘর্ষণের ফল। এই দ্বীপগুলো শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এগুলো পৃথিবীর ভূপ্রকৃতির জীবন্ত প্রমাণ। সবচেয়ে অবাক করা সত্য হলো, মানুষ চাঁদের পৃষ্ঠের বিস্তারিত মানচিত্র তৈরি করেছে, কিন্তু প্রশান্ত মহাসাগরের গভীর সমুদ্রতলের বড় অংশ এখনও সম্পূর্ণভাবে মানচিত্রিত হয়নি। গভীর সমুদ্রের 80%-এর বেশি এখনও অজানা। আমরা জানি না আর কি প্রাণী আছে সেখানে, কি খনিজ সম্পদ লুকিয়ে আছে, বা কি ভয়ঙ্কর শক্তি অপেক্ষা করছে। প্রশান্ত মহাসাগর পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণে বিশাল ভূমিকা রাখে। এল নিনো ও লা নিনার মতো জলবায়ু ঘটনা বিশ্বজুড়ে আবহাওয়ার পরিবর্তন ঘটায়। এই নীল জলরাশি শুধু রহস্য নয়, এটি পৃথিবীর তাপ, বাতাস, বৃষ্টি সব কিছু প্রবাহিত করে। প্রশান্ত মহাসাগর আমাদের শেখায়, শান্ত দেখালেই সব কিছু শান্ত নয়। নীলের নিচে থাকতে পারে আগুন, নীরবতার নিচে থাকতে পারে বিস্ফোরণ, আলোর নিচে থাকতে পারে অন্তহীন অন্ধকার। আমরা হয়তো প্রযুক্তিতে এগিয়েছি, কিন্তু এই বিশাল নীল জগৎ এখনো আমাদের থেকে অনেক বড়। হয়তো একদিন আমরা এর সব রহস্য জানব, কিন্তু আজ প্রশান্ত মহাসাগর এখনো পৃথিবীর সবচেয়ে গভীর, সবচেয়ে বিস্ময়কর, সবচেয়ে রহস্যময় স্থান। প্রশান্ত মহাসাগর শুধু প্রকৃতির শক্তি নয়, এটি মানব ইতিহাসেরও নীরব সাক্ষী।
হাজার হাজার বছর আগে আধুনিক যন্ত্রপাতি ছাড়াই প্রাচীন পলিনেশীয় নাবিকরা তারকা দেখে বাতাসের দিক বুঝে এই বিশাল মহাসাগর পাড়ি দিতেন। তারা ছোট নৌকায় করে 1000 কিলোমিটার ভ্রমণ করে হাওয়াই, সামোয়া, তাহিতির মতো দ্বীপে বসতি গড়েন। আজও ইতিহাসবিদরা অবাক হন কিভাবে তারা এত নিখুঁতভাবে দিক নির্ণয় করত। 1600 শতকে ইউরোপীয় অভিযাত্রীরা নতুন বাণিজ্য পথের সন্ধানে বের হন। ফার্দিনান্দো মাগেলান ছিলেন প্রথম ইউরোপীয় যিনি এই মহাসাগর অতিক্রম করেন। তার যাত্রা প্রমাণ করে পৃথিবী গোল আর মহাসাগরগুলো একে অপরের সাথে যুক্ত। এরপর স্পেন, পর্তুগাল, ব্রিটেন সবাই এই বিশাল নীল জগতের দিকে ঝুঁকে পড়ে। শুরু হয় উপনিবেশ স্থাপন, বাণিজ্য আর আধিপত্যের লড়াই। 1800 শতকে ব্রিটিশ নৌ অভিযাত্রী জেমস কুক প্রশান্ত মহাসাগরের বহু অজানা দ্বীপ মানচিত্রে আনেন। তার ভ্রমণ ইউরোপের কাছে এই অঞ্চলকে নতুনভাবে পরিচিত করে তোলে। কিন্তু প্রশান্ত মহাসাগরের ইতিহাস শুধু আবিষ্কারের নয়, এটি যুদ্ধেরও ইতিহাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই মহাসাগর ছিল ভয়াবহ সংঘর্ষের মঞ্চ। ব্যাটল অফ মিডওয়ে এর মতো বড় নৌযুদ্ধ ইতিহাস বদলে দেয়। প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলো হয়ে ওঠে কৌশলগত ঘাঁটি। এমনকি ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অস্ত্র পরীক্ষাও হয়েছে এই অঞ্চলে। মার্শাল দ্বীপপুঞ্জে পারমাণবিক পরীক্ষার ফলে অনেক দ্বীপ আজও মানবশূন্য। কিন্তু ইতিহাসের সব গল্পই অন্ধকার নয়। এই মহাসাগর ছিল সংস্কৃতির সেতু বন্ধন। এশিয়া, আমেরিকা ও অস্ট্রেলিয়ার মতো বাণিজ্য, ভাষা ও সংস্কৃতির আদান প্রদান হয়েছে এই জলপথে। আজও প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটগুলোর একটি। বিশ্বের বিশাল অংশের পণ্য এই পথ দিয়ে প্রবাহিত হতে পারে। এটি সভ্যতা গড়েছে, আবার ধ্বংসও দেখেছে। নীলের জলরাশি শুধু প্রকৃতির রহস্য নয়, এটি মানব সাহস, লোভ, যুদ্ধ ও অভিযানের ইতিহাস বহন করে। আর হয়তো এখনও এর ঢেউয়ের শব্দে লুকিয়ে আছে অসংখ্য অজানা গল্প। প্রশান্ত মহাসাগর এটি শুধু জলরাশি নয়, এটি প্রাচীন মানুষের সাহসের প্রমাণ। 1000 বছর আগে যখন পৃথিবীর বড় বড় সভ্যতা এখনও মানচিত্র আঁকতে শেখেনি, তখন পলিনেশীয় নাবিকরা আকাশে তারকে কম্পাস বানিয়েছিলেন। তারা জানতেন কেন তারা কোন দিকে ওঠে, কোন ঢেউ কোন দ্বীপের ইঙ্গিত দেয়, কোন পাখি ভূমির কাছাকাছি ওড়ে। ছোট কাঠের নৌকা, অসীম সমুদ্র, তবু তারা হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে হাওয়াই থেকে নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত এই বিশাল সংস্কৃতির জন্ম দেন। আজও বিজ্ঞানীরা বলেন এটি ছিল মানব ইতিহাসের সবচেয়ে সাহসী ও নৌ অভিযানগুলোর একটি। প্রশান্ত মহাসাগরের এই বিস্ময়কর রহস্য শুধু দেখার জন্যই নয়, এটি অনুভব করার জন্য। আর যদি আপনিও আরও এমন রোমাঞ্চকর ও অবিশ্বাস্য ভিডিও পেতে চান, তাহলে এসবি স্যাটিসফাইড লাইভ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, বেল বাটন অন করুন, বন্ধু পরিবারকে শেয়ার করুন, ভিডিওটি লাইক দিন আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। এভাবেই আমরা সবাই মিলে আবিষ্কার করব পৃথিবীর সব রহস্য একসাথে।